মর্নিং সকলকে। আর সকালে উঠেই এমন এক দৃশ্য আমার অপেক্ষা করছে, সেটা কল্পনাও করতে পারিনি। বিছানায় শুয়ে এই দৃশ্য দেখতে দেখতে কখন যে বেলা বয়ে গেল বোঝা সম্ভব হলোই না। তাই তো বারে বারে তোমাদের বলি, কিছু পয়সা জমিয়ে বেরিয়ে পড়তেই পারো, এমন কিছু নতুন অভিজ্ঞতা করতে, আর কিছু অচেনা মানুষের সাথে পরিচয় করে নিতে, আর সাথে করে নিয়ে যেতে অসংখ্য সুন্দর স্মৃতি, যা সারা জীবনের জন্য তোমাদের একটি সঙ্গী হয়ে থাকবে। আর কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে, আর সব থেকে জরুরি কত খরচ হতে পারে, তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমাদের প্রত্যেক ভিডিওতে। তাই আর দেরি না করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার প্রথম তোমার কাছেই পৌঁছায়। তবে এমন অপরূপ দৃশ্যের কারণে বেলা তো অনেকটাই বয়ে এলো। ইচ্ছে না করলেও উঠে পড়লাম বিছনা থেকে, আর একটু ফ্রেশ হয়ে নেমে পড়লাম হোটেলের নিচে, কারণ ব্রেকফাস্টের সময় হয়ে এলো যে। তবে তার আগে হোটেলের এন্ট্রেন্স এবং রিসেপশনটা তোমাদের দেখিয়ে নিই। হোটেলটি যতটা সুন্দর, ঠিক ততটাই সুন্দর এর লবি এবং এই হোটেলের ভিউ। এক কথায় বলতে একটি পরিপূর্ণ স্থানে। এই হোটেলটি প্রপার দার্জিলিংয়ে অবস্থিত হলেও ম্যাল রোডের থেকে কিছুটা দূরে অবস্থিত, সেই কারণে সম্পূর্ণ কোলাহল মুক্ত একটি পরিবেশ। এই হোটেলে নিজস্ব গাড়িও রয়েছে, তোমরা চাইলে ভাড়া করেও নিতে পারো সাইট সিনের জন্য। সকাল 10টা বাজতে 10 চলে এলাম রেস্টুরেন্টে। একসাথে অনেক মানুষেরই খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। আমরা অর্ডার করেছি আলুর পরোটা আর ডিমের পোচ। এখন দিয়ে গেল সকালের ব্রেকফাস্ট। দারুণ করেছে। খুব সুন্দর করে ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়লাম প্রতিবারের মতন ভগবানের নাম নিয়ে। হর হর মহাদেব। দার্জিলিং শহর পেরিয়ে ঘুম স্টেশনের কাছে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে শিলিগুড়ির পথে আর একটা বিজনবাড়ির রাস্তা। আমরা সেই রাস্তায় ধরলাম। তবে আমরা এখন বিজনবাড়ি যাব না, আমরা এই পথ দিয়েই মিরিকের রাস্তাটি ধরবো, আর এই মিরিকের রাস্তাতেই পড়বে লেপচা ঘাট। তবে বুঝেই গেছো আজকে আমরা চলেছি এই লেপচা ঘাটে। দার্জিলিং শহর থেকে লেপচা ঘাটের দূরত্ব খুব একটা বেশি না, তাই সময়ও খুব একটা বেশি লাগলো না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ অতিক্রম করেই পৌঁছে গেলাম লেপচা ঘাটে। লেপচা ঘাটে পৌঁছানোর কিছুটা আগেই আমি আর জয় ঠিক করে নিয়েছিলাম লেপচা ঘাটে পৌঁছে সব থেকে প্রথমে যেই হোটেলটা পড়বে সেটাই বুক করব। আর কথা মতন তাই করলাম। দার্জিলিং থেকে আসার পথে এই হোমস্টেটি সবার প্রথমে পড়বে, শালাখা হোমস্টে। তবে আর কি, একটি রুম ঠিক করে লাগেজ রেখে আবারও বেরিয়ে পড়লাম। এই লেপচা জগতের সৌন্দর্যটাও একদম অন্যরকম। এই লেপচা ঘাটে একটি মাত্র সরকারি হোটেল রয়েছে, আমরা এখন চলেছি সেই পথে। লেপচা ঘাট থেকে ডান দিকে একটি রাস্তা নেমে গেছে নিচের দিকে, এই রাস্তাটি সেটাই। এই লেপচা জগতের সব থেকে পুরনো রিসর্ট এটি।
এই রিসর্টের চারিধারে নেট দিয়ে ঘেরা রয়েছে, কারণ এখানে রাতের বেলা লেপার্ড আসে। তবে আজ আমরা এখানে রাত্রি যাপন করব না। আর এখানে রাত্রি যাপন করতে গেলে আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। বুকিং ডিটেলস নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দিনের বেলায় কেমন একটা গা ছমছমে ব্যাপার রয়েছে এখানে, তবে বুঝতেই পারছো রাতের বেলা কি অবস্থা হবে। গেট থেকে ভিতরে প্রবেশ করলাম। খুব একটা বড় নয় এই রিসর্টটি, তবে খুবই পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর মেনটেনেন্সটাও খুব একটা ভালো করা হয় না। এই লেপচা জগৎ নেচার রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। এই স্থানে রাস্তার সৌন্দর্যটা এতটাই সুন্দর, আমরা আর অন্য কোথাও যাওয়ার কথা ভাবলামই না। এই রাস্তার সৌন্দর্যই উপভোগ করলাম। এই লেপচা জগতের রাস্তায় একটা আলাদাই সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা উপভোগ করতে এখানে আসতে হবে। আর কিভাবে আসবে, কোথায় থাকবে, আর খরচ কত পড়বে, সবই জেনে যাবে ভ্রমণ অঙ্গীকারের কাছে। বাইকে আসলে কত খরচ পড়বে, গাড়িতে আসলে কত পড়বে, আর শেয়ারে আসলে কত পড়বে, সমস্ত কিছু জেনে নেব। তবে এখনো পর্যন্ত যারা ভিডিওটিকে লাইক করোনি, অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর সাবস্ক্রাইবটা করতেও ভুলো না, কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। বাইকে করেই ঘুরে এই দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। তবে আমি তো ঘোড়ারই পাগল, তাই রাস্তায় বেরিয়ে সময়টা খুব কমই দেখি। বেলা অনেক হয়ে আসার ফলে আবারও ফিরে এলাম লেপচা জগতেই, আমাদের হোমস্টেতে। मिलता है। हाँ, इधर से। इधर से इसका ऊपर टेरिस में जाने से नेपाल का सीन अच्छा, मिलता है। जैसे एकदम खिला मौसम में इस तरफ कंचनजंगा, बीच जो मिडल वाला सिक्किम, इसमें दार्जिलिंग सब आ जाएगा। इसको ऊपर जाके बैक साइड में नेपाल का पूरा व्यू, उधर नेपाल हाँ। और इधर दार्जिलिंग, दार्जिलिंग दोनों का व्यू एक साथ देखने एक साथ मिलेगा। और आपके यहाँ पर रूम कितने से स्टार्ट होता है? हमारा रूम का सिस्टम नहीं है, हमारा वो फूडिंग लॉजिंग देखकर। हाँ हाँ, फूडिंग लॉजिंग अच्छा, फूडिंग लॉजिंग का पैकेज है। हाँ, हाँ, और एक पर पर्सन 1200 रुपया। 1200 रुपये स्टार्ट है। हाँ। और सीजन पे ज्यादा हो जाएगा? ना ना, सीजन ऑफ सीजन हमारा अपना प्रॉपर्टी, इसलिए एक ही रेट रख दिया। एक ही रेट है। पूरे आदमी आता है सीजन में, ऑफ सीजन में। हमारा घर में कलकत्ता का आदमी एक साल में 3 बार तक आता है, अच्छा, इसलिए उसका ज़्यादा करने में वो ठीक नहीं लगता है ना, इसलिए एक ही रेट। ये कटेज का रूम है, इसमें 3 आदमी बैठ सकता है। हाँ, इसमें 3 आदमी बैठ सकता है। अच्छे से हो जाएगा 3 आदमी। हाँ, अच्छा से ये और बाथरूम भी बाथरूम बहुत में- साफ सुथरा है, जी जी, गीजर सीजर है। খুবই ये- পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। परिष्कार, यहाँ से आपका रूम से आपका कंचनजंगा दार्जिलिंग का व्यू पूरा मिलेगा रूम से। अभी तो फॉगी वेदर आगे है, वेदर है, कल परसों बहुत ये अच्छा बारिश का मौसम है। हाँ। अभी चारों तरफ भी फॉगी और फॉगी है। फॉगी है। ये कटेज है। हाँ, ये लॉज टाइप का। इसमें सब आदमी बैठ के चाय नाश्ता खा सकता है। अच्छा, छोटा और छोटा। ये खाने में क्या क्या मिलता है? खाने में दिन में अंडा करी, राइस, दाल भात, आलू भाजा, सलाद ऐसा ही मिलता है। शाम को स्नैक्स में वेज पकौड़ा, चाय मिलता है। रात को चिकन के साथ रोटी चावल जो खाएगा वो मिलता है। सुबह ब्रेकफास्ट चाय सब मिलता है। जो जैसा चाहेगा रात हाँ। को वो रोटी या चावल वो आप कर आपका देंगे। मनपसंद ले सकता है। अच्छा,
और अगर कोई ऑनलाइन बुक करके आना चाहता है हाँ ऑनलाइन तो बुक क्या करेगा? हमारा वो ऑनलाइन बुकिंग का सिस्टम है। हमारा वो गूगल में हमारा सलाखा होम स्टे लेफ्ट जगत करने से अच्छा हमारा नंबर आ जाएगा, हमारा घर का पता आ जाएगा। हाँ, ये गॉडेस है, यहाँ का नीचे नीचे भी रूम है। और कोई कांटेक्ट नंबर बोल दीजिए जो जिसमें कॉल करके आपको कांटेक्ट कर सकता है कोई। नंबर है, हम दे दूंगा। हाँ, कोई असुविधा नहीं है। नहीं, आप बोल दीजिए वीडियो में एक बार तो हम दे देंगे। 9547491418। ठीक है, मैं हाँ। डिस्क्रिप्शन में ही दे दूंगा ये। जी जी जी। ओके। मेरा दूसरा नंबर है 9647744853। ओके। इधर तो 4 आदमी आराम से रह जाए। आराम से 4 आदमी। मेरा ব্যালকনি है, ব্যালকনি से भी এখানে আবার ব্যালকনি আছে, হ্যাঁ। ব্যালকনি সুন্দর একটা ভিউ পাবে পিছনে, यहाँ से পুরো সামনেই রোড, बैठ के आप कंचनजंगा दार्जिलिंग का কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং আর পিছনে নেপাল, नेपाल सभी रूम से मिलेगा। सब रूम সব রুম से मिल सब जाएगा। रूम से भी रूम है हमारा सब। सलाका होम स्टे लेफ्ट जगत कर लीजिए। हाँ हाँ, সালাকা হোম স্টে জায়গা। हाँ लेफ्ट जगत। ठीक है सर। থ্যাংক ইউ। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। आपका चैनल का नाम क्या है सर? चैनल का ভ্রমণ नाम? অঙ্গীকার, जी ভ্রমণ অঙ্গীকার। भवन किचन है, কিচেন का है, बता दीजिए। নিজে রান্না করে সব। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার হোমস্টেটি মোটামুটি লেগেছে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে ভিউ খুব ভালো দেখা যায়। তাই তোমরা এখানেও থাকতে পারো, অথবা আশেপাশে অনেক হোমস্টে আছে সেখানেও থাকতে পারো। তাই আরও কিছু হোমস্টের ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশানে, দেখে নিও। তবে আজকের ভিডিওটা এটুকুই রইলো। আর যাওয়ার আগে আরও একবার তোমাদের বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তবে আজ চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।